আসসালামু আলাইকুম আপুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি আসলে আ প্র প্রত্যেকদিন আমি যে কাজগুলো করি দৈনন্দিন ঘরের কাজকর্ম এবং রান্নাবান্না, তো সেগুলো নিয়ে সবসময় আপনাদের সামনে হাজির হই। তো আজকেও আমি রান্না করব। তো খুবই সহজ একটা রেসিপি, এটা কম বেশি সবাই পারে। তবুও আমি যেহেতু ঘরে রান্না করছি খাওয়ার উদ্দেশ্যে, তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন আজকে রান্না করব ডিম ভুনা, যেটাতে আমি একটু আলু দিব। আমি যেহেতু একটু সামান্য ঝোল রাখবো, একেবারে ভুনা ভুনা ভালো লাগে না। তো এই আর কি, আমি রান্নাটা শুরু করে দিলাম। এটা রান্না তো খুবই সহজ। আমি এখানে সব কিছু আগেভাগেই রেডি করে রেখেছি। আমি পেঁয়াজ কেটে কাঁচামরিচ কুচি করে রেখেছি এবং আদা রসুন আমার আগে থেকেই পেস্ট করা আছে। তো হলুদ মরিচ ধনিয়া জিরা এটাও আমি মশলাটাকে রেডি করে রেখেছি, শুধু পরিমাণ মতো লবণ দিব। আর আসলে সব কিছু আশেপাশে প্রস্তুত করে রাখলে রান্না করতে সুবিধা হয়। আর আমি সবসময় এটা করি, দেখা যায় আমার যখন আমি সব কিছু তৈরি করে আশেপাশে রেখে দিই, তাহলে আমার রান্না করতে হাতের কাছে হাতে নাগালে পাওয়া যায় এবং রান্না করতে সুবিধা হয় এবং তাড়াতাড়িও রান্নাটা হয়। আর যখন দেখা যায় আমার খুব বেশি রান্না করতে ইচ্ছে করে না, তখন আমি এটা খুবই একটা সহজ সাধারণ রেসিপি করি, সেটা হচ্ছে ডিম ভুনা। আর এটা হচ্ছে সবাই কম বেশি করে যখন আর ভালো লাগে না। অনেক সময় সব সময় তো মানুষের এক সময় ভালো লাগে, এক সময় ভালো লাগে না। এটা তো কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তো তখন মন চায় যে একটা সহজ কিছু রেসিপি করি, যেটা খুব সহজে করা যায় এবং সহজে খাওয়া যায়। তো তখনই আমি ডিম ভুনাটা করে ফেলি। তো আমি পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত এটাকে হালকা ভাজা ভাজা করে নিব। তারপরে একে একে এটাকে সব মশলা দিয়ে নিব। তো এটা হচ্ছে আমি হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে দিলাম। তো এখন আমি এটাতে আদা রসুন পেস্ট ব্যবহার করব পরিমাণ মতো, অল্প অল্প করে দিয়ে। তো এখানে আমি 5টা ডিম ব্যবহার করেছি। ডিমটাকে আমি আগেভাগেই সিদ্ধ দিয়ে ছিলে রেখেছি। তো এখন আমার আলুটাকেও আমি চিলে কেটে ধুয়ে রেখেছি। তো যেহেতু আমি এখানে আলু ব্যবহার করব, আর ডিমে আপনি আলু ছাড়া খেলে টমেটো দিয়ে ভালো লাগে। আর যদি আলু না দেন তাহলে ভালো লাগে না। আসলে একটু আলু দিলে ভালো লাগে আমার কাছে। তো তাই আমি আলুটা ব্যবহার করছি। তো যাই হোক, আসলে আপুরা আমি আম যেভাবে আর বেগুনটাকে আমি আগেভাগে কেটে ভিজিয়ে রেখেছিলাম, কারণ বেগুনটা না হলে কালো হয়ে যাবে। তো ভিজিয়ে রেখেছি, এখন আমি উঠিয়ে ওটার সাথে আ আস্তে আস্তে হলুদ মরিচ এবং ধনিয়া লবণ দিয়ে মিশিয়ে দিব। তো আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব ডিমের তরকারিতে। তো আলুটা কষা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে 10 মিনিট। তো আমি লবণটা দিয়ে নিয়েছি। তো আসলে রান্না-বাড়া আসলে করতেই হয়, এটাই স্বাভাবিক। আর আর লবণটা দিয়ে নিলাম ডিম ভাজার ক্ষেত্রে, আ যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাতেও দিলাম। তো রান্না যখন করতে একেবারে অনীহা লাগে, তখন আপনি খুব সহজে এই সহজ সাধারণ রেসিপিটা করে নিতে পারবেন। আর ডিম ভুনা কিন্তু খেতে একেবারেই যে খারাপ তা না। ডিম ভুনা খেতে সবারই ভাল লাগে কম বেশি। ভাতের সাথে ভালোই লাগে। তো আমি শুধু ডিম ভুনা করছি না, সাথে একটু বেগুন ভাজাও করছি। আর ডিম ভুনার সাথে যদি একটু ডাল না হয় তাহলে কি আর চলে? তো আমি ভাবলাম যেহেতু ঘরে জলপাই আছে, তো আমি জলপাই ডাল করছি। আর এখন সিজনাল জলপাই, এখন দেখা যায় টক টক ডালগুলো খেতে খুবই মজা লাগে আমার কাছে। তো এই আর কি, আজকের রেসিপি হচ্ছে এটাই। তো যাই হোক, এই অনেক কথাই বললাম আপুরা আপনাদের সাথে। তো আমি ভাবলাম যেহেতু এটা খালি যাচ্ছে, এই চুলার মধ্যে আরেকটা কিছু বসিয়ে দিই। তো আমি এখন এটাকে ভেজে নিব। তো আমি বেগুনটাকে সুন্দর করে ভাজার জন্য তেলটাকে গরম, না সরি, আমি আগে ডিমটা ভেজে নিব। আমি ভাবলাম যে বেগুনটা না ভেজে আগে ডিমটা ভেজে নিই। তো ডিমটা ভেজে ওঠানোর পরে এটা দিয়ে আমি বেগুন দিয়ে দিব। তো আমি ভাবছিলাম বেগুন ভাজবো। তো আমি ভাবলাম না, বেগুন ভাজলে সেটার মধ্যে ডিম দিলে কেমন যেন লাগবে। যেহেতু বেগুনে হলুদ মরিচ ধনিয়া দেওয়া থাকে, তো ডিম ভেজে বেগুন ভাজলে কোনো সমস্যা নেই। আর দেখা যায় বেগুনে কিন্তু প্রচুর তেল খেয়ে ফেলে। তো আমি হলুদ মরিচ ধনিয়া এটাকে ভালো করে মেখে নিচ্ছি, হালকা করে মেখে নিচ্ছিলাম। তো এখন
ভালো করে মেখে নিচ্ছি, যাতে চতুর্পাশে ভালো করে মেখে যায়। তো হাত দিয়ে মাখানো ছাড়া ভালোভাবে মাখানো হয় না। তো তখন আমি চামচ দিয়ে মাখিয়েছিলাম, তো এখন আবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে বেগুনের সাথে, লবণ দিয়ে নিয়েছি। আর এদিকে আমার চুলায় আমার ডিমটা হচ্ছে, আরেক চুলা আমার আলুটা কষতেছে। তো এই আমার বেগুনের মশলা মাখা রেডি। তো আমি এখন ভাবলাম যে না, ডিমটা হয়ে গেলেই, ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুর সাথে, আলু কষানোর সাথে ডিমটা কষানোর পরে আমি এই চুলাটাতে বেগুনটা ভেজে নেব। তো একে একে করে আসলে এভাবে করেই আমি কাজকর্ম করে নিই। তো যখন যা হয় আর কি, যখন যা আর কি, অনেক সময় খুবই সহজ কিছু করতে ইচ্ছে করলে এটা খুবই সহজ এবং খুবই মানে সহজে তৈরি করে আপনি খেতে পারবেন, তাই আমি এটা আজকে করলাম। তো যাই হোক, আপুরা দূরে কিংবা কাছে, যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, যাদের কাছে আমাকে ভালো লাগে এবং আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো আলুটা কষে আসছে। তো এখন আমি ডিমগুলো হালকা ভাজা দিয়ে নিলাম। তো হালকা ভাজা দিয়ে নিলে একটু ডিমটা খেতে একটু স্বাদ লাগে, এই আর কি। আর ডিম এমনিতেও ভালো লাগে, তবে ওখানে শুধু সিদ্ধ করে দিলে তেমন একটা খেতে তেমন একটা ভালো লাগে না। আর এই জন্য আমি একটু হালকা ভাজা দিয়ে নিলাম। তো এখন আমি একে একে এই ডিমগুলোকে সেই আলু কষা, মানে ডিম রান্না করব সেই কষা তরকারিটাতে আস্তে আস্তে করে ছেড়ে দেব। তো ডিমটাও এই মশলাটার সাথে কষে আসার পরে আমি তারপরে পানি ব্যবহার করব। তো এই হয়ে গেল ঝটপট রান্না করতে, আসলে খুব একটা সময় লাগে না। আসলে সব কিছু প্রস্তুতির বিষয়টাতেই একটু সময় লাগে। দেখা যায় পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো যদি আপনি কেটে রাখেন, তাহলে আপনার রান্না করতে খুব একটা সমস্যা হবে না বা দেরি হবে না। আর আপনার হাতের কাছে সব কিছু থাকলে, আমার যেহেতু রান্নাঘরে আমার র্যাকটা, তো আমার হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলো থাকে। তারপরেও আমি দেখা যায় সেগুলো একটা পিরিচে নিয়ে নেই, আমার আনুমানিক মতো যতটুকু আমি রান্না করব। তো সেভাবেই আমি ব্যবহার করি, যাতে আমার সুবিধা হয়। তো এখানে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। তো যেহেতু এটাতে তেল ছিল, তো সেটাতেই আমি এখন বেগুনটাকে ভেজে নিব। আসলে বেগুন ভাজাও কিন্তু সবাই পছন্দ করে, বেগুন ভাজাও ভালো লাগে। তো এভাবে করেই আসলে আমি আবার, আমার একটা অভ্যাস, তরকারি আমি একটু নিচ দিয়ে যাতে না আবার লেগে যায় সেটা আমার খেয়াল রাখতে হয়। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, কারণ তরকারি যতই ভালো হোক না কেন, নিচ দিয়ে যদি একটু লেগে যায় তাহলে কিন্তু সেটা আর খেতে স্বাদ লাগে না। তো সেই দিকটা আমি সবসময় খেয়াল রাখার চেষ্টা করি, যাতে আমার তরকারিটা ভালো হয়। সেটা যদিও সাধারণ রান্না হোক না কেন, যাতে এটাকে পোড়া না লাগে বা নিচ দিয়ে না লাগে। আর রান্না করার সময় তো তেল আশেপাশে আসবেই, তো এই তো তেলটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমি আমার কিচেন, আমার ঘর, এগুলো আমি একটা শিডিউল অনুযায়ী পরিষ্কার করে নিই সবসময়। এটা তো আমার ডেইলি রুটিনের মধ্যেই পড়ে, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমার একটা সবসময়ের কাজ, আমি সবসময়ই করি। তো আমি বেগুনটা ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর ভালো করে ভাজা না হলে দেখা যাবে খেতেও ভাল লাগতেছে না। তো আমার কাছে বেগুন ভাজা, বেগুন ভর্তা এগুলো আমার খুব ভালো লাগে আর সচরাচর। আর এই আর কি। তো এখন আমার এই বেগুনটা প্রায় এক পাশ হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি। তো এই পাশটা হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে হয়ে গেলে উঠিয়ে নেব। তো যাক, রান্না তো হয়ে গেল। রান্না আসলে করতে খুব একটা সময় লাগে না।
আসলে আপুরা দেখা যায় আমি ঘরের কাজকর্ম করে অনেক সময় রান্না করি, আবার অনেক সময় রান্না আগে করে আবার ঘরের কাজকর্ম করি। মানে দেখা যায় ঘুরে ফিরে আমাকেই তো করতে হবে। তো সেভাবে আমি করে নেই সুযোগ সুবিধা অনুযায়ী। আর যখন আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, তখন আমি খুব সহজেই ডিম ভুনা, ডাল এবং বেগুন ভাজা এইগুলো আমার কাছে খুবই সহজ মনে হয়। যাই হোক, আপনাদের কাছে ভালো লাগলো, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই আপুরা। তো খোদাহাফেজ সবাইকে।